গুড মর্নিং ফ্রম মানালি। মানালিতে এটা আমাদের ডে 2 আর আজকের আমরা যাব সোলাং ভ্যালি। মানে সোলাং ভ্যালির সাথে আরো অনেক কটা জায়গায় যাব, এখানকার ভিউ পয়েন্টে, মানে লোকাল ভিউ পয়েন্টে যাব আজকে। তোমরা সঙ্গে থাকো তাহলে তো অবশ্যই জানতে পারবে। আপাতত পুরো ব্রেকফাস্ট। সকাল মানে কালকে রাতে আবার স্নোফল হয়েছে কিনা আমরা তো টের পাইনি, বাট প্রত্যেকটা গাছ পুরো বরফের সাদা হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। চল রিপন দেখিয়ে দে। এই দেখো, দেখতে পাচ্ছো? মানে এটা কিন্তু আমাদের হোটেলের একদমই অপোজিটে, আর এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে। কিন্তু এখন করতে হবে আমাদের ব্রেকফাস্ট, তো তাড়াতাড়ি চল। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা রেডি হয়ে আজকে বেরিয়ে পড়বো। আজকে কিন্তু সেই যে বড় ওই চারিদিকে বরফ 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 ঢাকা সেই সাদা দেখতে পারবো আজকে আমরা। আর ওই গানটা যাবে, কি একটা গান আছে না, ভুলে গেছি। তাহলে ব্রেকফাস্টে কি রয়েছে? এখানে রয়েছে এটা কি পুষ্পিতা? ব্রেড জ্যাম, এদিকে আলু পরোটা, এদিকে রয়েছে ম্যাগি। আর কি লাগে তাই না? দই আছে, দইও আছে এখানে। মানে দইটা অতটা ভালো লাগছে না খেতে, কিন্তু এই আলু পরোটা আর ম্যাগিটাই ঠিক আছে। গরম গরম কফি চলে এসেছে। এই কফিটাই দরকার ছিল, জানিস তো? কালকে না কফিটা রুমেই বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওটাই ভালো হবে। আর তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে আর একটা ব্যাড নিউজ। আগে কোনটা শুনবে? আগে ব্যাড নিউজটা বলি। ব্যাড নিউজটা হলো সোলাং ভ্যালির সমস্ত রাস্তা বন্ধ। কালকে যেহেতু স্নোফল হয়েছে, দুদিন ধরে স্নোফল হয়েছে, সমস্ত রাস্তা বন্ধ, ওখানে অ্যালাউ নেই। সেটা আমরা কালকে করব। তো আজকে যেটা গুড নিউজ রয়েছে সেটা তুই বলে দে। আজকের আমরা যাব কুল্লুতে, আর সেখানে করব রিভার রাফটিং। তার জন্য দেখা একদম ওয়াটারপ্রুফ জ্যাকেটগুলো আমরা পরে নিয়েছি, আর এক্সট্রা ড্রেস ক্যারি করতে হয়েছে যেহেতু ভিজে যেতে পারে। তার জন্য চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। আজকে আমরা করব রিভার রাফটিং। চলো, আরো অনেক কিছু করব, চলো সেটা দেখতে থাকো। চলো লেটস গো। আমাদের গাড়ি কিন্তু রেডি। তাড়াতাড়ি বস। এই তো এটা দেখো, জাস্ট এয়ার বেলুন। ও মাই গড, দারুণ তো। ইসাবাস, দারুণ। দেখো প্যারাগ্লাইডিং করছে সবাই। আর এখন আমরা ভাবছি করব রিভার রাফটিং। দেখো এখানে অলরেডি কিন্তু অনেকেই যাচ্ছে, আমরাও যাব, খুব মজা হবে আশা করি। আমরা কিন্তু যাওয়ার আগে একটু দেখতে এসেছি সবাই কিরকম এক্সপেরিয়েন্স নিচ্ছে। এইজন্য সামনেই দেখো একটা গ্রুপ উঠছে একটা বোর্ডের মধ্যে, আর প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে কখন করব। আজকের ওয়েদারটা বস নেক্সট লেভেল। রোদ্দুরটা গায়ে লাগলে না একটু ঠান্ডা লাগছে না। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো। আর কত টাকা লাগছে আমাদের রিভার রাফটিং এ সেটাও তোমাদের বলবো। চলে আসো। আমরা যেহেতু 3 জন আছি, আমাদের পার্সোনাল বোট থাকবে, তাই একটু কস্টলি পড়ে গেছে আমাদের পড়ছে কিন্তু 2500 টাকা। আর এখন আমরা সবাই রেডি হচ্ছি। ফোন ওখানে অ্যালাউ থাকবে না, আমি গোপ্রোটা নিয়ে যাবো। আর দেখা যাক যে কতদূর কি করা যায়। আপাতত জুতো সব খুলতে হবে, কারণ ওখানে ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। তাই এখন সবাই খালি পায়ে যাবো। তাড়াতাড়ি খোল সব কিছু। খুলছি, দাঁড়া। নিচে দিকে লাইফ জ্যাকেট। ওয়াও, ফাস্ট। হ্যাঁ খুব ফাস্ট। ঠান্ডায় লিটারালি কাঁপছি, মানে প্রথমে হেলমেট, বাইকটা চালাবো না, সেফটি ফার্স্ট। চলো এবার কিন্তু আমি পরে নিচ্ছি লাইফ জ্যাকেট। হ্যাঁ, ঢিলা হবে এটা আমার। সব একই। আমি মাঝখানে রয়েছি, সুস্মিতা ডান সাইডে বসবে আর রোহিত বাস সাইডে। ইয়ে, কাম কাম কাম। তারা আসছি। বাট কি মনে না হবে বলছে, দু হাত দিয়ে সবসময় দড়িটা ধরে রাখতে হবে, কারণ জিনিসপত্র হারিয়ে গেলে সেটা নিজেদের দায়িত্বে। আর সামনের যা স্রোতটা দেখো, বাপ রে, আলাদাই। আমি ভিডিওই রেকর্ড করিনি, জানিস? যা, আমি ভিডিওই রেকর্ড করিনি। মা, ঠিক আছে ঠিক তার আছে। জন্য সানটা করলাম। পুরো ভিজে গেছি, সব জায়গায় অবস্থা দেখো। ই বাবা, রোহিতকে দেখ সব থেকে বেশি ভিজেছে। ওর প্যান্ট দেখ, ব্যাগটা দেখ। ঠিক আছে, এরকম আরেকবার আসবে। এরিফন কেমন লাগছে? আরে হেভি লাগছে, দিয়ে দিকে আমি দেখা। সামনে সামনে শুধু দেখো, ওখানটা যা অবস্থা বিভৎস লেভেলের। এর আগের বার যে স্লোটা এসছে না, আমরা সবাই ভিজে গেছি। দিয়ে দে গোপ্রোটা বলেছে, হেড ডাউন, হেড ডাউন। ইয়েস, রেডি, ইয়েস। আমরা চলে এসেছি আমেরিকার জঙ্গলে। ওর সামনে অনেক মানে চেহারা চেহারা চেহারা।
ভিজে গেলাম। আমি পুরো ভিজেছি এতক্ষণ পর। ভিজেছিস? কেমন লাগছে বল? কেমন লাগছে? আরে এই যে অনুভূতি, আমার পায়ের যে অবস্থা ভাই কি বলবো তোমাকে। আরে বাইরে আমার মনে হচ্ছে কি আমার কোলে করে নিয়ে তবে পায়ে যাও, হাঁটতে পারবো না, পুরো অবশ হয়ে গেছে পা। সিরিয়াসলি পুরো অবশ হয়ে গেছে। কিরকম লাল হয়েছে। ঠিক আছে এন্ড হয়ে যাচ্ছে, এন্ড পয়েন্ট আমরা দেখতে পেয়েছি। আমার পায়ের তলা পুরো সাদা হয়ে গেছে। ঠান্ডায় পুরো অবস্থা খারাপ তো। ওরে ভাই আমার গায়ে রক্ত নেই তার মানে। ও বাবা গো, আমি আর রিভার রাফটিং করবো না গো, পুরো ভিজে শেষ আমি। এই ঠান্ডা বরফ গলা জলে পাপার অবস্থা দেখো একবার। ওই मुझे घर जाना है, मुझे घर जाना है। से पहले याद मेरी आए, कभी अलविदा ना कहना, कभी अलविदा। রিভার রাফটিং কিন্তু ডান। যা মজা পেয়েছি সিরিয়াসলি, তার থেকে বেশি সাজা পেয়েছি। মানে পায়ের অবস্থা কি অবস্থা বন্ধু? তোর হাতের কি অবস্থা দেখি? ই বাবা, হাত ফেটে যাচ্ছে। ওফ, মজা হয়েছে সেরা। মানে মারাত্মক। তোমাদের যদি হাত ফাটানোর ইচ্ছা হয় তাহলে চলে আসবা মানালিতে -5 ডিগ্রিতে জলে। রে বাপ রে, যা ঠান্ডা। আর সামনে দেখো, সত্যি কথা বলতে ভাই এটা একটা আলাদাই অনুভূতি। যেরকম কষ্ট সেরকম মজা। আর পাচ্ছি না, মানে এত ঠান্ডা জল না। নেমে তো গেছি উফ, পুরো দেখো ভিজে গেছি, পুরো প্যান্টের অবস্থা দেখো। এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের তো রিভার রাফটিং হয়ে গেছে, আর এখন এমন একটা এক্সপিরিয়েন্স দিতে আমরা এখন যাচ্ছি, মানে কি বলবো, গায়ে কাটাও লাগছে। আর বলবো স্বপ্ন যেহেতু, সেটা তো পূরণ করতে হবেই, তাই না? আমি বারবার না করেছি, প্রচন্ড মানে আমার মন খারাপ বলতে পারে। আমার এত ভয় লাগে এই জিনিসটা, আমি বললাম করিস না। এখন আমরা যাব প্যারাগ্লাইডিং করতে, মানে সেই পাহাড়ের উপর থেকে নিচে প্যারাশুট করে সেখানে নামবো। গিয়ে তোমাদের দেখাচ্ছি, অলরেডি তাড়া দিচ্ছে। চলো আগে আমরা যাই, চলো। ওকে চলো, টাটা। রিপনদা যাচ্ছে এখন প্যারাগ্লাইডিং করতে। দেখো এখন গাড়িতে উঠে গেছে রিপনদা। রিপনদা টাটা, এখান থেকে দেখা হবে। টাটা, সাবধানে যাস। আচ্ছা আমরা কি ওখানে যেতে পারবো না যেখানে? না, আমরা এখানে থাকবো। ওখান থেকে গাড়ি রিপনদাকে নিয়ে যাবে, ওখান থেকে রিপনদা এখানে ল্যান্ড করবে, ওখান থেকে আমরা গাড়ি রিপনদাকে নিয়ে আসবো, কারণ আমাদের এই গাড়ি যাবে না। আমরা এখানে এখন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো। না, রিপন তো চলে গেছে ওখানে, আর এখান থেকে আমরা কিন্তু নিচেই রয়েছে। আমাদের যেহেতু গাড়ি 4x2, এই জন্য কিন্তু আমাদের গাড়ি অত দূর যায়নি। আর ওখানে যেতে গেলে 4x4 গাড়ি লাগবে, তার জন্য রিপন গাড়ি করে ওখানে গেছে। আর ফোনটাও নিয়ে যায়নি, বলেছে ওখানে কাউর একটা ফোন দিয়ে ফোন করবে। তো দেখা যাক রিপন কখন ফোন করে। আর এখান থেকেও জুম করে ফুটেজ নিতে বলেছে। জুম করে কি আসবে না আসবে এটা বলতে পারছে না, বাট মারাত্মক টেনশন হচ্ছে আমার। এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতটা কিন্তু প্রচন্ড কাঁপছে, যেহেতু আমি প্রচুর জুম করে নিয়েছি। ফাইনালি কিন্তু রিপন ফোন করেছে, আর ফোন করে এক্ষুনি বললো যে জাস্ট ওর এখন কিন্তু মানে একটু পরে, একজনের পরেই কিন্তু উঠবে। আর এখান থেকে ফোকাস রাখতে বলেছে। রোদের জন্য একেটাই তাকাতে পারছি না, টেনশন হচ্ছে, বাট মনে হচ্ছে যে এইবার হয়তো দেখতে পারবো। তো এখান থেকে জুম করে তোমাদেরকেও দেখাচ্ছি, জানি না কতটা আসবে। চলো দেখো, তোমরাও দেখে নাও। দেখো এখান থেকেও জুম করে কিন্তু অত ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আর এখন আমরা লাঞ্চ করবো। আর লাঞ্চে দেখো কি রয়েছে, পিয়ুষ মিতার ফেভারিট ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ইয়েস, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। বেশ ভালো হয়েছে না? খেলা দুটো আসছে। আর এরকম একটা লোকেশনে বসে খাচ্ছিস, ভালো। দে আমাকে একটু ইয়েস। ইভিনিং গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। এসে দেখো না, ওইটা দিচ্ছে ঘুম। এই ঘুমাবি না? আরে আমি ঘুমাচ্ছি না, সবথেকে বেশি ঘুমায় ও। আরে গরম হচ্ছে। কালকে এই সাইডেও ঘুমিয়েছে, আর মাঝখানে আমি, ওপাশে রিপন। এই সাইডে হিটারটা ছিল, এমন ঘুম দিয়েছে ওকে, ডেকেই যাচ্ছি সকালে, আর ওঠার নাম নেই। আজকে যে আমরা মজা করেছি, মানে আজকে ছিল, বিশাল মজা হয়েছে। আজকে ছিল আমাদের পুরোপুরি অ্যাক্টিভিটি ডে, আর আজকের দিনটা কিন্তু দারুণ দারুণ মজা আরো করেছি। অনেক অ্যাক্টিভিটি ছিল। সেই গ্যাস বেলুন আছে, গ্যাস বেলুনেও ওটাতে পার হেড 1500 টাকা করে চাইছিল। ওরকম কিছুটা লাগে, যাই হোক, ওরা দুজন বেশি দূর উঠাবে না, মোটামুটি ওই 400 মিটারও। 400 মিটারও না, 350 মিটার বলছিল। তা আমরা বললাম যে 350 মিটার দিয়ে ওইটুখানি উঠে আর কি বা এক্সপেরিয়েন্স নেব। ওটা নরমাল, কোনটা পাহাড়ের উপর দিয়ে দেখা যায়। কোন একটা এক্সপেরিয়েন্স, মানে খুব একটা
এক্সাইটমেন্ট লাগছিল না ওটা, তাই ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছি, চলে এসেছে রুমে। এখন কিন্তু আমরা রুমে একটুখানি নিজেরাই কফি বানিয়ে খাবো, তারপরে আবার যাব আজকে মানালি মল রোডে। কালকের ভালো করে ওরা দেখতে পায়নি, মানে ওদের তো হাতে স্নোফলের জন্য হাত ফেটে যাচ্ছিল, এরকম অবস্থা, ব্যথা হয় আমার -9 ডিগ্রি অবধি গিয়েছিল কালকের। আজকের ওয়েদারটা ঠিকঠাকই আছে মোটামুটি। এখন এই কালকে রাতে -12 হয়েছিল, সে তো অনেক রাতে, আমরা অনেক যখন রাতে ছিলাম হয়েছে, তখন হ্যাঁ, 9 ছিল। আর তার জন্য ওরা ভালো করে ঘুরতে পারেনি মেল রোডটা। আজকে যাবো একটু পরে মেল রোড ঘুরবো, তার আগে একটা ছোট করে কফি বানিয়ে খাই। চলো। আর কেউ স্নান করবে না তোর জ্বালায় বলতো? আরে হয়ে গেছে। সে কখন ঢুকেছে ও বাথরুমে? মাই গড, ইরা কি করেছিস তুই? আরে গরম জল না গিজারের, এর জন্য। তুই কত গরম জল দিয়ে স্নান করেছিস? না না, বডির টেম্পারেচারের জন্য। যাচ্ছিল এক্ষুনি, যাচ্ছিল মাথাটা ফাটতো এক্ষুনি। কফি বানানো হয়ে গেছে, এই হলো আমার বউয়ের হাতে কফি। মা কি বিচ্ছিরি, এক ঠাস করে দেবো বলে বিচ্ছিরি, কি বাজে না, সত্যি ভালো হয়েছে। সত্যি করে বল কেমন হয়েছে? সেটা তোকে খেয়ে বলতে হবে। আমি তো খেয়েছি, টেস্টি হয়েছে, দারুণ। রেখে দেওয়ার ভিডিওটা আমরা খেয়ে নি, চলো টাটা। চা খাওয়ার পরে কিন্তু আমরা চলে কফি এসেছি, সরি বানিয়েছি, কফি বলতে চা। কফি খাওয়ার পরে আমরা মেল রোডে চলে এসেছি। এবার দেখা যায় কিছু নেওয়া যায়। আজকে টেম্পারেচার কত বাইরে একটু বল। -6, কিন্তু মনে হচ্ছে যে -10। নাক জ্বলে যাচ্ছে, নাক পুরো জ্বলে যাচ্ছে। এটা কি নিলি? এটা হচ্ছে গোলাপ জামুন, পুরো গরম গরম গোলাপ জামুন। এটা হচ্ছে মেল রোডে পাওয়া যায়, তাই তো? এই পুরো গরম কেমন টেস্ট? হাই সিরিয়াসলি দারুণ। ভালো। আমি মিষ্টি খাই না, আমি ভেবেছিলাম অত ভালো হবে না। সিরিয়াসলি তোমরা মেল রোডে আসলে না এটা একবার ট্রাই করো, ভালো লাগবে। ফুটছে, দেখ ফুটছে সামনে। ব্ল্যাক শার্ট লেগে দারুণ টেস্টি খেতে, সিরিয়াসলি। মেল রোডে কার দেখা পেলাম, ওইখানেও শুয়ে পড়েছে, ওর চোখ দুটো দেখো জাস্ট। আমার কার্ড দেখা পেয়ে গেছি। হাত দিতে পারবো ওর গায়ে? হ্যাঁ হাত দিতে পারবো? কি হবে, শুয়ে পড়েছে সবাই ফটো ভিডিও। ওকে ধরে মনে হচ্ছে সত্যি বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে। গায়ে হাত দেবো না, কিছু করবে? ভয় লাগে না তোর? একবার কামড় দিলে বুঝতে পারবি। ওই আরেকটা ভলু, এই ভলুটাকে হাত দেওয়া যায় জানিস তো? বাবা রে বাবা, ঠান্ডায় পুরো ফুলে গেছে ওরা। চল এবার চল। মেল রোড থেকে এখন সোজা আমরা হোটেলে যাচ্ছি। আমরা যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা পাইনি, অ্যাকচুয়ালি দোকান বন্ধ হয়ে গেছে, একটু দেরি করে আমরা গেছি। এখন কালকে সোজা আবার গিয়ে morning আসতে হবে। হ্যাঁ সোজা গিয়ে এখন ডিনার করব। হেঁটে যাওয়াটা এখন dinner করে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আরে কাছেই তো, 2 মিনিটের রাস্তা, চল না তাড়াতাড়ি আয়। এখন আমরা ডিনার করবো। আর ডিনার করবো এখানে কি কি রয়েছে, আজকে বুফ সিস্টেম রয়েছে। এখানে যে প্লেন রাইস রয়েছে, এদিকে এই এরিয়া দেখা যাচ্ছে, দেখিয়ে দিই একটুখানি। এখানে ডাল রয়েছে, পালং পনির রয়েছে, আর এটা কি? এটা হচ্ছে মিক্স ভেজ আর এটা হালুয়া। আরে হ্যাঁ, কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্যারাগ্লাইডিং যে আমি করেছি সেখানে যা এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু একটা আলাদা ভিডিও আসবে নেক্সট ব্লগে, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আমি তো মানে কি বলবো, খুব নার্ভাস হয়ে গেছিলাম। আর মানে মাইকটা আমার গ্লিচ করেছিল, গোপ্রোর মাইকটা ঠিক করে অডিও আসেনি, তাই ভয়েস ওভার দিতে হবে পুরো ভিডিওটাতেই, এর জন্য আর এটার সাথে অ্যাটাচ করলাম না। যাই হোক, আজকের আমরা যাব নেক্সট ব্লগে বলছি। চলো টাটা, বাই বাই।